একটা ইতিহাস আপনাদেরকে শোনায় যায় আজকে। অদ্দজানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, অদ্দজানের খলিফা ছিলেন 12,500 বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন ওমর ফারুক, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট থাকা সত্ত্বে তিনি যখনই রাষ্ট্র পরিচালনা করতেন, এক এক রাষ্ট্রের জন্য এক একজনকে দায়িত্ব দিয়ে দিলেন। আমিরের গভর্নর হিসাবে সাইয়েদ বিন আমিরকে দায়িত্ব দেওয়া হলো। সাইয়েদ বিন আমিরের যখনই সাইয়েদ বিন আমিরকে দায়িত্ব দেওয়া হলো, সাইয়েদ বিন আমিরের নামে তার রাষ্ট্রের জনগণ, তার রাষ্ট্রের পরে যারা চারটা অভিযোগ দায়ের করেছে। কয়টা? চারটা অভিযোগ দায়ের করেছে। কি কি আপনারা শুনবেন নাকি? শুনবেন। চারটা অভিযোগ দায়ের করেছে। 1 নম্বর অভিযোগ হলো, সাইয়েদ বিন আমির তুমি কেন রাষ্ট্র পরিচালনা করতে সপ্তাহে একদিন কেন আসো না রাষ্ট্র পরিচালনা করতে? সাইয়েদ বিন আমির কথার জবাব দাও। 2 নম্বর অভিযোগ হলো, সাইয়েদ বিন আমিরের নামে 2 নম্বর অভিযোগ দায়ের করা হয়েছে। সাইয়েদ বিন আমির সপ্তাহে একদিন রাষ্ট্র পরিচালনা করতে, সাইয়েদ বিন আমির একদিন রাষ্ট্র পরিচালনা করতে কেন আসো না? কথার জবাব দাও। 3 নম্বর অভিযোগ হলো, সাইয়েদ বিন আমির তোমার নামে 3 নম্বর অভিযোগ দায়ের করা হয়েছে। সাইয়েদ বিন আমির তুমি রাষ্ট্র পরিচালনা করতে করতে হঠাৎ করে কেন বেহুশ হয়ে তুমি মাটিতে পড়ে যাও? এর কথার জবাব তুমি দাও। 4 নম্বর অভিযোগ হলো, সাইয়েদ বিন আমির তোমার রাষ্ট্রের জনগণ, তোমার রাষ্ট্রের উপরে যারা 4 নম্বর অভিযোগ তোমার নামে দায়ের করা হয়েছে, তুমি যখনই রাষ্ট্র পরিচালনা করতে করতে বাসাতে চলে যাও, বাসাতে গিয়ে তুমি যখন ঈশার নামাজ আদায় করে বাসাতে প্রবেশ করো, তোমাকে যখনই ডাকা হয় রাষ্ট্র পরিচালনার কোনো কাজে, তুমি কেন তাদের ডাকের সাড়া তুমি দাও না? এই চারটা অভিযোগ সাইয়েদ বিন আমিরের নামে করা হয়েছে। সাইয়েদ বিন আমির চলে আসতেন, সকল প্রজারা চলে আসতেন সাইয়েদ বিন আমিরের নামে। সাইয়েদ বিন আমিরের নামে যখনই 4টা অভিযোগ দায়ের করলেন, সাইয়েদ বিন আমির চলে আসলেন, বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তাহলে শুনেন, আমার নামে যে 4টা অভিযোগ দায়ের করা হয়েছে, 1 নম্বর অভিযোগ হলো, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তাহলে শুনেন, আমার নামে যে 1 নম্বর অভিযোগ দায়ের করা হয়েছে, আমি কেন সবাই প্রত্যেকদিন রাষ্ট্র পরিচালনা করতে কেন আসি না? এর কারণ হলো, আমি ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারি, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু শুনে রাখেন আমার বাসায় একটা কাজের মহিলা নাই। আমি যখনই ফরজের নামাজ শেষ করে বাসাতে আসি, বাসার কাজগুলা সব আমি নিজে হাত দ্বারাই করি। আমার স্ত্রীটা হলো প্রতিবন্ধী, ন্যাংরা খোড়া, আর আমার ছোট্ট 3টা বাচ্চা আছে। আমি যখনই ফজরের নামাজ শেষ করে যখনই বাসাতে আসি, আমি আমার বাসার কাজগুলো সব করি, কোপ থেকে আটা তৈরি করি, আটা থেকে রুটি তৈরি করে আমার স্ত্রীকে খাওয়াই। আমার ছোট্ট 3টা বাচ্চা আছে, আমি ছোট্ট 3টাকে খাওয়াই। তারপর আমি সাইয়েদ বিন আমির রাষ্ট্র পরিচালনা করতে সবাই আসি। সুবহানাল্লাহ। 2 নম্বর অভিযোগ হলো, সাইয়েদ বিন আমির তোমার নামে যে 2 নম্বর অভিযোগ দায়ের করা হয়েছে, আর এই 2 নম্বর অভিযোগ হলো, তুমি কেন সপ্তাহে একদিন রাষ্ট্র পরিচালনা করতে কেন আসো না? সাইয়েদ বিন আমির এর কথার জবাব তুমি দাও। সাইয়েদ বিন আমির খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কে রক্ষা করে বলেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তাহলে শোনেন, এর কারণ হলো, আমি কেন সপ্তাহে একদিন রাষ্ট্র পরিচালনা করতে কেন আসি না? আমার গায়ে যে জুব্বাটা দেখতেছেন, এই জুব্বাটা ছাড়া দ্বিতীয় কোনো জুব্বা আমার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। এই জন্য সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ার জন্য আমি ফজরের নামাজ
সাফাই করে বাসার কাজ সব গুছানোর পরে, স্ত্রীকে খাওয়ানোর পরে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাওয়ানোর পরে আমি আমার জামাটা পরিষ্কার করে দিই। জামাটা পরিষ্কার করে শুকাতে শুকাতে জুম্মার নামাজ চলে আসে। জুম্মার নামাজ চলে আসার পরে ওই জামাটা শুকাতে শুকাতে জুম্মার নামাজের সময় হয়ে যায়। আমি জামাটা পরিধান করে জুম্মার নামাজে চলে যাই। এই জন্যই ওই যে সপ্তাহে একদিন শুক্রবারের দিন আমি রাষ্ট্র পরিচালনা করতে আসতে পারি না। একটা রাষ্ট্র প্রেসিডেন্ট তার একটা জামা, আর আমার দেশের প্রধানমন্ত্রীর একটা পিএস চাকরেরও 4,000 কোটি টাকার মালিক। কত বল ঠিক না? আপনার আমার রক্ত ঘামানো টাকা, আপনার আমার ব্যবসার টাকা। কত বলেন ঠিক না? তাহলে আজকে যদি কোরআনের আইন পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়, 4,000 কোটি টাকার মালিক কেউ হবে? 4,000 কোটি টাকার মালিক ওরা হবে না। দ্বিতীয় নম্বর অভিযোগ করে সাইন বিন আমির নামে দ্বিতীয় নম্বর অভিযোগ দায়ের করা হলো। দ্বিতীয় নম্বর অভিযোগ করা হলো সাইন বিন আমিরের নামে। ও সাইন বিন আমির, তুমি কেন হঠাৎ করে রাষ্ট্র পরিচালনা করতে করতে হঠাৎ কেন বেহুশ হয়ে আপনি পড়ে যান? এর কারণ কি? সাইন বিন আমির বললেন, তাহলে শোনেন। ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তাহলে শোনেন। আমি তখন ইসলাম ধর্ম কবুল করে নাই, আমি ছিলাম হলো কাফের। আল্লাহর নবী বিশ্ব নবী তখনই মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন হিজরত করে। আল্লাহর নবী মদিনায় বসবাস করতে লাগলেন, কিন্তু আমি ছিলাম তখনই মক্কার নগরীতে, আমি ছিলাম তখনই হলো কাফের। আবু জাহিল উতবা সাহিবা তারা একটা দারুন নদা বই থেকে তারা আলোচনা সভা বসালেন। দারুন নদা বই থেকে আলোচনা সবাই তারা বিল পাস করলেন, মদিনা থেকে তোমরা যদি বিশ্ব নবীর সাহাবাত বাইনদেরকে ধরে এনে আমাদের হাতে তোমরা তুলে দিতে পারো, তোমরা যেটা চাইবা, যা চাইবা আমি তোমাদেরকে তাই দেব। নারী চাও, গাড়ি চাও, বাড়ি চাও, তোমাদেরকে সব দেওয়া হবে। ওই মদিনা থেকে বিশ্ব নবীর সাহাবাত বাইনদেরকে ধরে নিয়ে আসো। কিছু মুনাফিক মার্কা মুসলমান ছিল, দেখবেন যখনই এ দল ক্ষমতায় থাকে এই দলের সাপোর্ট করে, যখন এই দল ক্ষমতায় থাকে এই দলের সাপোর্ট করে। এদের কি বলে? মুনাফিক। আর মুনাফিকের স্থান হবে, আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের তলদেশে, ঠিক না? তাহলে মুনাফিকি করা যাবে নাকি? যে দল করতে হবে একটাই দল। কথা তাই না? যখন এই কিছু মুনাফিক ছিল, তারা মাথায় ছিল হলো টুপি, মাথায় ছিল হলো পাগড়ি, পরনে ছিল হলো জুব্বা। তারা নারীর লোভে, সম্পদের লোভে তারা কাফেরদের সাথে হাত মিলালেন। হাত মিলানোর পরে কিছু কাফের আর কিছু মুসলমানদেরকে নিয়ে তারা মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবী আমার বসা মসজিদের নবাবিতে বসা। আল্লাহর নবী কিন্তু গায়েব কিন্তু জানতেন না। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কয়েকজন মানুষ ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছু ভালো দামি সাহাবীদেরকে আমাদের সাথে পাঠিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একত্রিত অনেক মানুষ হয়ে ওই যে মক্কার নগরীতে ইসলাম প্রচারে দেব। বিশ্বনবীর ওদের কৌশল বুঝতে পারলেন না। বিশ্বনবী বেছে বেছে কয়েকজন ভালো দামি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। আমিরের দায়িত্ব হিসাবে দিলেন হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরের দায়িত্ব হিসাবে পাঠিয়ে দিলেন ওদের সঙ্গে পাঠানোর পরে যখনই মদিনার গেট ক্রস করে মক্কার ভিতরে প্রবেশ করেছে, তখনই এরা বলে গিয়েছিল, আমরা যখনই মদিনার গেট ক্রস করে মক্কার ভিতরে প্রবেশ করব, তোমরা চতুর্দিক থেকে তলোয়ার আর বল্লম গোলা নিয়ে তোমরা ঘিরে ফেলে দেওয়া। খাঁটি মুসলমান যারা যারা বিশ্বনবীর উম্মত, যারা খাঁটি মুসলমান ছিল, তাদেরকে চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলে দিল।
ঘেরাও করার পরে তাদেরকে লক্ষ্য করে বললেন, ও তোমরা যারা বিশ্বনবীর সাহাবা ইমান আছে তারা ঈমান এনেছে, হ্যাঁ আল্লাহর উপরে যারা ঈমান এনেছে তারা শুনে রাখো, তোমরা টাকা চাও, গাড়ি চাও, বাড়ি চাও, নারী চাও, তোমাদেরকে সব দেওয়া হবে, তোমরা ইসলাম ছেড়ে দাও। আর আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের দল থেকে আমাদের দলে চলে আসো, তোমরা নারী চাও, গাড়ি চাও, বাড়ি চাও, তোমাদেরকে সব দেওয়া হবে, তোমরা ইসলাম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন। কিন্তু যারা প্রকৃত ঈমানদার, যারা মুমিন, তারা হলো 13 বছর কারার ভিতরে বন্দী থাকে, আয়নাঘরের ভিতরে বন্দী থাকে, কিন্তু ইসলাম থেকে চুল পরিমাণ তাদেরকে সরানো যায় না। যারা কাকি মুমিন ছিল, আল্লাহ বলেন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা ঈমান এনেছে আল্লাহ এবং রাসূলের প্রতি, ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ রাখবে না, নিজেদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে, এরাই হলো প্রকৃত ঈমানদার মুমিন। সুবহানাল্লাহ। যারা কাকি মুমিন ছিল তারা বললেন, আমরা ঈমান এনেছি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, আমরা ঈমান ছাড়বো না, আমরা নারী চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, কেননা ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে, নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গিয়েছে। বিশ্ব নবীর অসংখ্য সাহাবা আজমাইনরা রক্ত ঝরিয়েছে, হযরতে খাব্বাব, হযরতে বিলাল, হযরতে তালহা, হযরতে উসমান, হযরতে আবু বকর, হযরতে আলী, বিশ্ব নবীর অসংখ্য সাহাবা আজমাইনরা রক্ত ঝরিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে আইনদাতার বিধানদাতা মেনে নেওয়ার কারণে বিশ্ব নবীর অসংখ্য সাহাবা আজমাইনরা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে। আল্লাহর নবী আমার তাইফের ময়দানে, উহুদের ময়দানে, বদরের প্রান্তরে রক্ত ঝরিয়েছে। আমরা জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম থেকে চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, কাফেররা আর কাজ বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নকে গাছের সাথে বেঁধে রাখলেন, গাছের সাথে বেঁধে তাকে হাতে পায়ে দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে রাখলেন। আর যারা মুসলমান ছিল, খাঁটি মুমিন ছিল, ঈমানদার ছিল, এক আল্লাহকে যারা আইনদাতার বিধানদাতা বলে মেনে নিয়েছিল, এই সমস্ত মুসলমানদের উপরে অসংখ্য নির্যাতনের জুলুমের স্টিম রোলার চালানো হলো। এক পর্যায়ে তাদেরকে বল্লভের আঘাতে, ছুরির আঘাতে, তরবারির আঘাতে তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হলো, কিন্তু তারা ঈমান ছাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহি তাকবীর। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। সলোনার হাত জানি যত আসুক, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম
ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আন কোরআনের দীপ্ত সঙ্গীর। লাগে তাকবীর। সত্যর পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কোনো ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। অনেক কথা ছিল কিন্তু লোক স্বল্পতার কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শেষ পরিণতি কি হয়েছিল বলতে গেলে এখনো আধা ঘন্টা সময় লাগবে। আর 4 নম্বর প্রশ্ন, কেন বাসাতে যখনই প্রবেশ করে তাকে কেন ডাকা হয়, কোন কারণে সে উত্তর দেয় না, এখনো বলতে গেলে 1 ঘন্টা সময় পার হয়ে যাবে কিন্তু শেষ হবে না। আল্লাহর কোরআনের কথা যদি কিয়ামত পর্যন্ত বলা হয় শেষ হবে নাকি? সূর্য যতদিন উঠবে আল্লাহর কোরআনের কথা ততদিন চলবে। কথা বলেন ঠিক না? এই জন্য আসে